আসসালামু আলাইকুম এভরিওয়ান। শৌখিন ব্যালকনি বাগানে আপনাদেরকে স্বাগতম। আজ কথা বলবো উত্তরা অঞ্চলে কি কি গাছ রোপণ করা যায় এবং ভালো ফলন পাওয়া যায়। উত্তরা অঞ্চলে মোটামুটি সব ধরনের গাছ রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। আজকের লিস্টে যে গাছগুলির কথা বলবো এই গাছগুলি রোপণ করলে সব থেকে ভালো ফলন পাওয়া যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনারা পিস ফলের চারা রোপণ করতে পারেন। পিস ফলের চারা রোপণ করলে গাছ ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায়। এরপর কুল এর চারা রোপণ করতে পারেন। উত্তরা অঞ্চলে কুল চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায়। এরপর আলু বোখারার চারা রোপণ করতে পারেন। উত্তরা অঞ্চলে আলু বোখারার চারা ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায়। আপনারা বাণিজ্যিকভাবে আলু বোখারার চারা রোপণ করতে পারেন। এরপর পেয়ারার চারা রোপণ করতে পারেন। উত্তরা অঞ্চলে পেয়ারার চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায়। তাই চেষ্টা করুন উপযুক্ত গাছগুলো রোপণ করার। এরপর লিচুর চারা রোপণ করতে পারেন। উত্তরা অঞ্চলে লিচুর চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায়। এরপর কাঁঠালের চারা রোপণ করতে পারেন। উত্তরা অঞ্চলে কাঁঠালের চারা খুব ভালো হয় এবং ভালো ফলনও পাওয়া যায়। এরপর আম এর চারা রোপণ করতে পারেন। উত্তরা অঞ্চলে মোটামুটি সব ধরনের আমের চারা ভালো হয় এবং ভালো ফলনও পাওয়া যায়। এরপর তরমুজের চারা রোপণ করতে পারেন। উত্তরা অঞ্চলে তরমুজের চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায়। আপনারা বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করতে পারেন। এরপর কলার চারা রোপণ করতে পারেন। উত্তরা অঞ্চলে কলার চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায়। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভিডিওতে সহজভাবে সব কিছু তুলে ধরার, যাতে আপনারা একটা ভিডিও থেকে সব কিছু বুঝতে পারেন। আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।